জাগরিত হোক তোমারই নাম সমগ্র বিশ্বে। আমাদের আজকের অনুষ্ঠানের নয়নমণি শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউ আজ থেকে প্রায় 105 বছর পূর্বে 1332 বাংলার শুভ অগ্রহায়ণ মাসের কাত্যায়নী পূর্ণিমা তিথিতে বরমছালের সিঙ্গুর গ্রামে জন্ম নিয়েছিলেন। আমাদের প্রাণ পুরুষ ভক্তবৃন্দের নয়নের মণি প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ আমাদের সকলের আরাধ্য দেবতা। দিনটি ছিল বৃহস্পতিবার। পিতা ছিলেন অম্বিকাচরণ চক্রবর্তী এবং মাতা সুহাগমণি দেবী। প্রভু গো, তোমারই জয় হোক, সকলে মঙ্গল করো, সকলের হৃদয়ে রাধারমণ ভাব জাগরিত হোক, এই আশা নিয়ে এবং প্রভুপাদের চরণধুলি মাথায় নিয়ে শুরু হচ্ছে আমাদের নাটক প্রভুপাদের রাধারমণ শ্রী শ্রী গোস্বামী জিউর সন্ন্যাস যাত্রা। শুরু হতে চলেছে নাটক রাধারমণের সন্ন্যাস যাত্রা। অম্বিকা ঠাকুর, আমি পুত্ররূপে তোমার ঘরে আবির্ভূত হইয়া তোমার প্রার্থনা গ্রহণ করি। আমি চাই না তুই সন্তানের জন্য ব্যাকুল থাকিস, তাই আমি নররূপে তোর গর্ভে সন্তান হিসেবে জন্ম নিতে চাই। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি তোর গর্ভে জন্ম নিতে যাচ্ছি। তথাস্তু। প্রভাতী সময়ে যে হঠাৎ আটকে উঠলে কি হলো? কি হয়েছে আমাকে বলো সুহাগমণি, বলো। স্বামী, আজ আমি নারায়ণের দর্শন পেয়েছি স্বামী। সত্যি? আমি দেখলাম হ্যাঁ। উনি আমাদের শিয়রের সামনে দাঁড়িয়ে আমাকে বললেন, কি? সুহাগমণি, সুহাগমণি পুত্রী, আমি তোর অনেক পরীক্ষা নিয়েছি। আমি চাই না তুই সন্তানের জন্য আর ব্যাকুল থাকিস, তাই আমি নররূপে তোর গর্ভে সন্তান হিসেবে জন্ম নিতে চাই। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি তোর গর্ভে এসে জন্ম নিতে যাচ্ছি। তথাস্তু। সত্যি সত্যি নারায়ণ এরকম বলেছে? স্বামী, তেজ তার মুখমণ্ডলে আমি যেন তাকাতে পারছিলাম না স্বামী। বলো না গো স্বামী, আমার এই স্বপ্ন সত্যি হবে তো? হ্যাঁ সুহাগমণি, সত্যি হবে। জানো কাল নারায়ণ প্রভু আমাকেও স্বপ্নাদেশ দিয়েছে। তিনি শীঘ্রই আমাদের ঘরে সন্তান রূপে আসতে চান। তুমি আর কোনো চিন্তা করো না। চলো চলো, আমরা এখন একটু প্রভাত হতে চলেছে, তো আমাদের আগামী পুজো দিতে হবে। তো পুজোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক না?
আমরা এইসব চিন্তা ছেড়ে আর প্রভুর মঙ্গল আরতি কামনা করি। প্রভু শ্রী শ্রী নারায়ণ যখন দর্শন দিয়েছেন, অবশ্যই আমাদের করে মঙ্গল দ্বীপ জ্বলবে। চলো সোহাগমণি, চলো। তো সময় সচিরাঙিনার মাঝে গোচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় সচিরাঙিনার মাঝে গোচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় সচিরাঙিনার মাঝে গোচাঁদ নাচিয়া বেড়ায় রে। কি হয়েছে? এই আরতি, কোথায় আছে সবাই? গ্রামের মেয়েরা সোহাগমণি ঘরের ভেতরে নিয়ে যায়, আর বাইরে অম্বিকাচরণ চিন্তায় কাতর। বাইরে অম্বিকা চিন্তায় এদিক থেকে সেদিকে হাঁটছেন, আর নারায়ণের কাছে প্রার্থনা করছেন, হে নারায়ণ, সব কিছু যাতে ভালোভাবে হয়। এমন সময় শিশুপুত্রের কান্নার শব্দ ভেসে উঠল। উপস্থিত সবাই আনন্দে ছোটাছুটি করছে। প্রভু দয়া মোহর দয়াল দোষ, প্রভু দয়া প্রভু রাধার মন জানি অনিষ্ট, প্রভু রাধার মন জানি অনিষ্ট, প্রভু মোহর দয়াল দোষ, প্রভু দয়া মোর দয়াল দোষ, প্রভু দয়া। শরণ লইয়া আমি নামে ভাসি, শরণ লইয়া আমি নামে ভাসি, অন্তরে ভগবতী কুসুম ফুটে হাসি হাসি, অন্তরে ভগবতী কুসুম ফুটে হাসি হাসি, প্রেমের প্রভু মোর দয়াল দোষ, প্রভু দয়া প্রেমের প্রভু মোর দয়াল দোষ, প্রভু দয়া। জানাই মোরা প্রণতি চরণে,
স্পর্শে জানাই মোরা প্রণতি চরণে পাবো না শত বর্ষ মোরা এ জীবনে পাবো না শত বর্ষ মোরা এ জীবনে প্রেমের প্রভু মোহর দয়াল দোষ প্রভু দয়া প্রেমের প্রভু মোহর দয়াল দোষ প্রভু দয়া ধন্য ধন্য মুরা যত ভক্তগণ ধন্য ধন্য মুরা যত ভক্তগণ ওর ভাগ্য গুণে পাইনু মুরা শিরাধার মন ওর ভাগ্য গুণে পাইনু মুরা শিরাধার মন প্রেমের প্রভু প্রেমের প্রভু মোহর দয়াল দোষ প্রভু দয়া প্রেমের প্রভু মোহর দয়াল দোষ প্রভু দয়া প্রভু দয়া সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বল? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? মালতী বল। তাকে মারবে, কাঁদাকাটা করে। মালতী তুই বল, তুই মিথ্যে বলছিস মালতী। আমি সত্যি বলেছি কাকা, কাকে মারবে। হে প্রভু, এই কি লীলা তোমার প্রভু, এই কি লীলা তোমার প্রভু। আনন্দ ধরে আসতে না আসতে তা তুমি কেড়ে দিলে প্রভু। কে নেবে তোমার দায়িত্ব প্রভু? কে নেবে? কে এই শিশুকে মাতৃদেহে পালন করবে প্রভু? আপনি শান্ত হোন কাকাবাবু। আমি এই সন্তানকে লালন পালন করবো কাকাবাবু। আমি এই সন্তানকে কষ্ট দেবো কাকাবাবু। আপনি শান্ত হোন। তোর মা তোর শিশুটি লালন পালন করে আমি করবো। আমি যে বড় ভাগ্যশালী গো। আমার জীবন হে দয়ালু। সোহাগমণির মৃত্যুর পর গ্রামের প্রতিবেশীরা অনেক চাপাচাপি করে অম্বিকা ঠাকুরকে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বাধ্য করলেন। ঘরে আসলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমাঙ্গিনী দেবী। তোমাকে যে একটু
কালের গতি নিয়তির বিধান বাধা দেবে কে? কালের গতি নিয়তির বিধান বাধা দেবে কে? হঠাৎ অম্বিকা চক্রবর্তীর পরলোক প্রাপ্তি ঘটল। জন্মলগ্নে মাতৃহারা হয়েছিলেন অন্নদা, এবার হলেন পিতৃহারা। মা বাবা না থাকলে কি হবে? আদর যত্নের অভাব ছিল না অন্নদার। ভোগসিমৈল গ্রামের গোয়ালাদের প্রবীণ মহিলা মাত্রই অন্নদার মাসি নয়তো পিসি। বড় ঠাকুরানী, বড় ঠাকুরানী, কোথায়? কি হয়েছে? কোথায় যাচ্ছিস রে? আমার প্রতি কোনো দুষ্টুমি করেছে? আরে না গো কাকিমা, না না, আজকে তো অন্যদের কোথায়? আজকে সারাটা দিন পার হয়ে গেল, একটিবারের মতো অন্যটাকে দেখতে পেলাম না। আজ একটিবারে ভোগসিমৈল যাই। কোথায় আমাদের অন্যটা? এরকম মাথা ঠাকুরানী, অন্নদা ছাড়া আমাদের গ্রাম একদম অন্ধকার হয়ে গেছে। কোথায় আমাদের অন্নদা ঠাকুর? আজ মনে দিনটি কেমন করে কাটবে না? দুর্গাটি আমাদের প্রাণ, আমাদের মরণ। এছাড়া তো আমরা এক মুহূর্তই থাকতে পারবো না। কিন্তু অন্নদাকে আমাকে বলল ও তো আজ মাঠে যাবে। আজকেও খুব সময় যায়নি গো আমার না যায়নি মাথা ঠাকুরানী। আমরা অন্নদার জন্য ননি দধি সব এনেছিলাম, ওকে দিয়ে দেবেন আপনি বাবা। আপনারা চলি, আসি মাতা ঠাকুরানী। চল চল। এমনি করে আহ্লাদের আমোদে বড় হচ্ছিলেন অন্নদা। অন্নদার শিক্ষার ব্যবস্থা করতে এগিয়ে এলেন অম্বিকা চক্রবর্তী পরিবারের কুলগুরু এবং বরমছাল গ্রাম তথা সেই অঞ্চলের অতীব গণ্যমান্য সকলের শ্রদ্ধার পাত্র রোহিণী বেদান্ত ভূষণ মহাশয় ও বিপিন চক্রবর্তী, অন্নদার জ্ঞাতি ভ্রাতা। আচ্ছা বাবু, অন্নদা যখন ব্রাহ্মণ বংশে জন্মেছে, তো আর মানুষ হতে দেওয়া যায় না। কামড়ে আমাদের ওর প্রত্যবনা দিন দিন বেড়েই চলছে। ঠাকুরের পরলোক গমনের পর হেমাঙ্গিনী দেবীও অসহায় হয়ে সংসারে আবেদন পাচ্ছেন। সংসার আমি তো এটা করতে ছেলে কে সামলাবে ওকে, কে দেবে? করার সময় কিন্তু আমি যেহেতু তাদের পরিবারের সবাই আমার কাছে খাবারের বলে অন্নদা যদি উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, তাহলে তো তাকে সংস্কৃত ভাষা শাস্ত্রাদি আদি অধ্যয়ন করতেই হবে। তাকে তো আর এভাবে অশিক্ষিত রাখা যাবে না। হ্যাঁ বিপিন বাবু, আপনি ঠিক বলেছেন। তাহলে অম্বিকা ঠাকুরের অবর্তমানে আমি আপনাকে তাদের পরিবারের অভিভাবক হিসাবে দায়িত্ব দিয়েছিলাম। আমি সেটা ব্যাপারে হেমাঙ্গিনীর সঙ্গে আলাপ আলোচনা করব। আপনি অন্যরা শিক্ষার ব্যবস্থা করেন। তাহলে জনাব মহাশয়, আমি আজই দেরি না করে অন্নদাকে বরং ছাড়ের করে ভর্তি করার ব্যবস্থা করছি। আমাদের ওই বরং ছাড়ের করে হচ্ছে এখানকার উৎকৃষ্ট। এখানে না হয় আমাদের অন্নদা সংস্কৃত ভাষা এবং শাস্ত্রাদি অধ্যয়ন। আপনার অনুমতি হলে গুরুদেব, আমি তাহার ব্যবস্থা করছি। তাই করুন। কথা বড় মহাশয়।
খালি মাত্র না অত্যন্ত বয়স বাড়তে শুরু করেছে। আর যতই গ্রন্থবলা করো, কত ব্রাহ্মণ বংশে জন্মেছে, তাই ওকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া রূপালী অন্নদা মনোনয়নের যথার্থ সময় আপনারা কি মনে করে? সাধু সাধু সাধু। আপনি আমাদের গুরু, আপনার আদেশ শিরোধার্য। সাথে আমার কোনো দ্বিমত নেই গুরুদেব। আপনি আমাদেরকে উল্টা পুরনো দিকে আমার কোনো ধরনের আপত্তিজনক কথা রয়েছে যে যথাজ্ঞা গুরু মহাশয়। তাহলে বিপিনবাবু ও হেমাঙ্গি যদি আপনাদের যদি সহমত থাকে, তাহলে আমি অন্নদাকে উপনয়ন দেওয়ার ব্যবস্থা করব। সাধু সাধু। ভাই ওনার জন্য আমরা ওনাকে নিয়ে আসি। আমি উন্নয়নের ব্যবস্থা নিয়েছি। তাহলে আমি অন্নদাকে
বোঝো গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে বোঝো গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে বোঝো গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে যে জনাগ রাঙ্গ হব যে সে হয় আমারি প্রাণ রে যে জনাগ রাঙ্গ হব যে সে হয় আমারি প্রাণ রে ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নামরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নামরে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে বোঝ গৌরাঙ্গেরি প্রাণ রে ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গেরি নামরে আমি তোমাদের উপনয়না শক্তি মন্ত্রে দীক্ষিত করলাম ইহাই তুমি জপ করো এই জপই হবে তোমার জীবনের পথ প্রদর্শক श्री श्री प्रभु की श्री श्री प्रभु की श्री श्री प्रभु की হরে
বৎস, তোমাকে তো আরো অনেক পথ এগোতে হবে। তুমি দেউপাশা গ্রামের আশ্রমে গিয়ে রমণী মোহন গোস্বামীর নিকট থেকে শিক্ষা মন্ত্র গ্রহণ করো, এটাই আমার নির্দেশ। দেবী মহামায়ার আদেশ পাথেও নিয়ে দেউপাশা গ্রামের আশ্রমে যাত্রা করছেন অন্নদা, বিশেষ শিক্ষামন্ত্র লাভের জন্য। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি হেমাঙ্গিনী দেবী বা তাদের বাড়ির কাউকে কিছু বলে যাননি। এদিকে অনেক দিন হয়ে গেছে, অন্নদা বাড়ি ফিরে আসেননি। অন্নদা নিখোঁজ, কে তাকে খুঁজতে যাবে? অনেক খোঁজাখুঁজি করার পরও শ্রীমাতা হেমাঙ্গিনী দেবীও নিরুপায় হয়ে পুত্রের আশা ত্যাগ করলেন। আরো একবার চেষ্টা করে দেখুন না, হয়তো অন্যটা ফিরে আসতে পারে। যেসবই নিয়তির পরিহার, সময়ে সব ঠিক হয়ে যাবে। আমি একখানা পত্র লিখে দিচ্ছি। তারা দিয়ে বলবে যে অন্নদা, তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে বরং চাল গ্রাম যেতে হবে। ইহাই তোমার গুরুদেবের লিখিত নির্দেশ। আমার দৃঢ় বিশ্বাস অন্নদা ফিরে আসবে। আমি এক্ষুনি গিয়ে অন্নদাকে ফিরিয়ে আনবো। এই নিতাই, তোমরা কোথায়? অন্নদা
অন্নদা, তোমার জন্য গ্রামের সবাই বেকুল। মাতা ঠাকুরানি তোমার জন্য ছটফট করছে। অন্নদা, ফিরে চলো ঠাকুর, ফিরে চলো। আরে না না, আমি যাব না। আমার যা অনেক কাজ বাকি। আপনার ফিরে যান, বরং ছাড় দেন। অন্নদা, তোমাকে যে আজ আমাদের সাথে ফিরতেই হবে। এই যে তোমার করুন লিখিত আদেশ। তাহলে ঠিক আছে, আমরা রক্ষাকারীর উদ্দেশ্যে আজই রওনা দেব। চলুন দাদাবাবু, চলুন, এটা আনন্দের খবর, চলুন। আমি করি মই চোৱাই আৰু মাতা ঠাকুরানি, মাতা ঠাকুরানি। মোবাইল অফ কৰা আছে আমাদের অন্নদা রাখো। এসছে গো। আমাদের ঠাকুর এসছে। এই যে, হ্যাঁ? এই যে আমাদের অন্নদা। হয় অন্নদা, আমি কি তোমার সত্যি দেখছি না? আমি করি মই আমাদের মায়ের, ঠাকুরের কোথায় গেছিলে বাবা? মায়ের বুকে আয় বাবা, মায়ের বুকে আয়। আমাদের মায়ের ছিল যাবে না তো বাবা, আর যাবে না তো। মায়ের কেমনে করবো? মা, বাবু, এই বিদ্যায় এই সংসারের বাজারে ঘুরে আসতে মা, আমি এসেছি এই সংসারে। আমার যে অনেক কাজ, আমার জন্য তোমরা চিন্তা করো না মা। তুমি শান্ত হও। গোবিন্দকে ভুলতে না করো মা, গোবিন্দকে ভুলতে না করো। আমাদের কেউ আর যেতে পারবে না মা। সে সুবিধার লক্ষণ দেখছি না। প্রণাম গুরুদেব। সুযোগ পেলে অন্যরা আবার বাড়ি ছেড়ে পালাতে পারে। এই অবস্থায় ওকে বিভিন্ন প্রকার সমস্যা একটা বিভিন্ন ব্যবস্থা করতে হবে। এছাড়া অন্যদার তো বয়স বাড়ছে, সেটা একটা চিন্তনীয় বিষয়। এই অবস্থায় ওকে যে কোনো প্রকারে সংসারে আটকে রাখা দরকার। সুযোগ পেলে অন্যরা আবার বাড়ি ছেড়ে পালাবে। কিন্তু কি উপায় করা যায় গুরুদেব? গুরুদেব, অন্নদাকে সংসারে আটকে রাখার তুমি তো কেবলমাত্র একটি উপায় দেখছি। তাকে বিয়ে দিয়ে সংসারের দায় দায়িত্ব তার উপরে তুলে দেব। তাছাড়া তো গুরুদেব আমি আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। মাতা ঠাকুরানি, গুরুদেব ও দাদাবাবু, আপনাদের আদেশ শিরোধার্য গুরুদেব। তাই বলা হোক, তাই বলা হোক। কিন্তু এত সহজে আপনি কোথায় পাচ্ছেন? আমার কাছে আছে এক পাত্রে। আমাদের গ্রাম থেকে কিছুটা দূর হারাউড়া গ্রামের বিশিষ্ট ব্রাহ্মণ ব্যক্তি জীবন কৃষ্ণ গোস্বামী, জীবন কৃষ্ণ চক্রবর্তী অথবা কন্যা ভক্তময়ী, যার নাম রাধা রানী। সহমত থাকে তাহলে বিয়ের প্রস্তুতি নেওয়া হোক। তাই বলা হোক। সবাই বলাও, বলো বেরোতে হবে। চলে গিয়াছিলাম
পিঞ্জিরাতে তুই এগো আইনা দেখর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই চলে নিয়াছিলাম শুই চলে নিয়াছিলাম শুই এগো কালা কাজলের পাখি দেখাইলাম তুই এগো কালা কাজলের পাখি দেখাইলাম তুই চলে নিয়াছিলাম শুই চলে নিয়াছিলাম শুই এগো কালা কাজলের পাখি দেখাইলাম তুই এগো কালা কাজলের পাখি দেখাইলাম তুই চলে
আর তুই দিদি